নমস্কার বন্ধুরা। সময়টা হলো 27 অক্টোবর 2025। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সহ 11টি রাজ্যে এসআইআর ঘোষণা করে। বলা হয় যে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, মৃতদের নাম বাদ দেওয়া এবং ভুয়ো ভোটার চিহ্নিতকরণ এর মুখ্য উদ্দেশ্য। তবে সত্যি কি এসআইআর বাস্তবতার রূপ পেয়েছে? তথ্য কিন্তু তা বলছে না। চলুন আজকের ভিডিওতে এসআইআর সম্পর্কে আলোচনা করা যাক। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। 2002 সালে প্রথমবার দেশে এসআইআর হয়েছিল। এসআইআর মূলত 5টি ধাপে সংগঠিত হয়। প্রথমত, বিএলওদের শনাক্তকরণ। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, যারা বুথের ভোট সংক্রান্ত দায়িত্ব পালন করেন। এরা মূলত সরকারি চাকরিজীবী হয়। দ্বিতীয় ধাপে বিএলওরা সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে এসআইআরের ফর্ম বিলি করে এবং তাদের ফর্ম পূরণে সাহায্য করে। তারপর নির্দিষ্ট সময় অন্তর সেই ফর্ম কালেক্ট করে। তৃতীয় ধাপে খসড়া নির্বাচনী তালিকা প্রকাশিত হয়। চতুর্থ ধাপে নির্বাচনী তালিকায় যাদের নাম ওঠেনি তারা আবেদন করে এবং যাদের ডকুমেন্টসে নির্বাচন কমিশন সন্দেহের কিছু পায় তাদের শুনানিতে ডাকা হয়। তারপর সবশেষে সব কিছু বিবেচনা করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সমস্যাটা এসআইআর নয়, তার রূপায়ণ। ইতিমধ্যে বিহারে এসআইআর হয়েছে প্রায় 65 লাখ নাম বাদ, যার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে সংখ্যালঘুদের। তাহলে এসআইআর কি পলিটিক্যালি মোটিভেটেড? দেখে তো তাই মনে হয়। কারণ আপনি দেখুন যে বাংলায় ভোটের আগেই এসআইআর হচ্ছে, তো এতে ফায়দা তো একটা রাজনৈতিক দলেরই হবে না। বিহার ইলেকশনে বিজেপির অভূতপূর্ব জয়ের ক্ষেত্রে এসআইআর অনেকটাই সহায়তা করেছে। কেন কি বিহারে আরজেডি ও কংগ্রেস যে সিটগুলি হেরেছে তার মধ্যে 40 থেকে 50টা এমন যেখানে এসআইআরে নাম বাদের সংখ্যা জেতার মার্জিনের থেকে বেশি। ইজ ইট নট শকিং? বিহারে এসআইআর হওয়ার পর রাহুল গান্ধী এমন কয়েকজন মানুষকে দেখিয়েছিলেন যাদের ইলেকশন কমিশন মৃত বলেছিল। আমি বলছি না যে রাহুল গান্ধী যা বলেছে তা একদম সত্যি, কিন্তু যদি একজন যোগ্য ভোটারেরও নাম বাদ যায় তাহলে তো এটা ইলেকশন কমিশনের ফল্ট। তাছাড়াও এসআইআরে কাদের নাম কেন বাদ গেছে সেই তালিকা এখনও প্রকাশ করা হয়নি। 16ই ডিসেম্বর বাংলা সহ 11টি রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। বাংলায় 58 লাখ নাম বাদ, উত্তরপ্রদেশে 2,89,00,000 নাম বাদ, তামিলনাড়ুতে 59 লাখ নাম বাদ, রাজস্থানে 42 লক্ষ নাম বাদ। মোট 12টা রাজ্যে এসআইআরে 14% নাম বাদ গেছে। এই পরিসংখ্যান এসআইআরের পুরো প্রক্রিয়ার উপরে প্রশ্ন তোলে। আমরা দেখছি কিভাবে কত বৃদ্ধ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। একজন হৃদরোগে পীড়িত হওয়া সত্ত্বেও তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তাছাড়াও হয়রানি এই জায়গায় যে অমর্ত্য সেন, দেব ও মোহাম্মদ শামীর মতো বড় বড় মুখদেরও এসআইআরের শুনানিতে ডাকা হচ্ছে। অমর্ত্য সেনকে কি প্রমাণ করতে হবে যে তিনি কোন দেশের হয়ে নোবেল প্রাইজ জিতেছেন, বা মোহাম্মদ শামীকে কি প্রমাণ করতে হবে তিনি কোন টিমের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন? 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা এত কম সময় বা ভোটের আগে করা হয়নি। সময় এত কম থাকার কারণে বিএলওরা চাপের মুখে পড়ছে, যার কারণে অনেক বিএলও আত্মহত্যা করেছে। নির্বাচন কমিশন কি বিএলওদের সেই সুরক্ষাটুকু দিতে পেরেছে? তাছাড়া যেভাবে একটার পর একটা নিয়ম উইদাউট এনি অফিসিয়াল নোটিশ পরিবর্তন করা হচ্ছে, সেটাও একটা সমস্যার কারণ হয়ে উঠেছে। যেমন কয়েকদিন আগে বলা হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআরে নেওয়া হবে না। আপনি একটা বিএলওর পার্সপেক্টিভে দেখুন, সে আপনাকে একটা নথি দেওয়ার কয়েকদিন পরে এসে বলছে আবার আরেকটা নথি দিতে হবে, তখন আপনি তো অবশ্যই তার উপর ক্ষেপে যাবেন। এই প্রেশার তাদের হ্যান্ডেল করতে হচ্ছে। তাছাড়া যেভাবে বিজেপির কিছু নেতা 1.5-2 কোটি নাম বাদের কথা বলছেন তা মানুষের মনে ত্রাস সৃষ্টি করেছে। তাই তো এসআইআরের জন্য এত আত্মহত্যা। আপনারা কেউ বলবেন যে ও কোনো সমস্যার ব্যাপারই নয়, একবার না হলে ভোটার তালিকায় নাম উঠবে না, তাতে কি এসে যায়। সমস্যাটা হলো যে মানুষগুলো এতদিন ধরে ভোট দিয়ে এসেছে, তাদের হাত থেকে যদি সেই অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে তারা অস্তিত্বের সংকট অনুভব করবে। অনেকে বলবেন এসআইআরের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্কই নেই, কিন্তু কোনো মানুষ যদি এসআইআরে তার নাগরিকত্ব প্রমাণ না করতে পারে তাহলে আলটিমেটলি প্রুভ হয়ে যাবে সে দেশের নাগরিক নয়। আচ্ছা, হয়তো তা হলো না, কিন্তু মানুষের মধ্যে তো এই ভয়টা কাজ করছে। এ হলো অস্তিত্বের ভয়। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ মানুষের মন থেকে এই ভয় দূর করতে।
তাছাড়া এসআইআরের নথিতে আধার কার্ডকে ইনক্লুড করা হয়নি। বারে এতদিন যে জিনিসটার সঙ্গে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ফোন নাম্বার পর্যন্ত যোগ করা হয়েছে তা আজ নাগরিকত্বের প্রমাণই নয়। আর ভোটের সঙ্গে নাগরিকত্বের সম্পর্কটা কী? এটা তো এনআরসির কাজ। বাংলায় এসআইআর করে নির্বাচন কমিশন বিজেপির সেই রোহিঙ্গা বাংলাদেশি ন্যারেটিভকে প্রমোট করতে চাইছে না তো? প্রশ্নটা এই জায়গায় থেকেই যায়। তাছাড়া বাংলায় এসআইআরের এত প্রবলেম দেখা যাচ্ছে, তা সত্ত্বেও জ্ঞানেশ কুমার বাংলায় আসছেন না কেন? কেন মমতা ব্যানার্জির পাঠানো চিঠিগুলির জবাব এখনও আসেনি? এসআইআর কিন্তু এই প্রশ্নগুলোর ঘেরাটোপেই বন্দী। এসআইআরের মাধ্যমে ভোটার তালিকার সংশোধন হোক, সেটা আমিও চাই। তবে আদতে তার বাস্তব রূপায়ণ কি সম্ভব হয়েছে? সমস্যাটা হলো এসআইআর মূলত ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়া, তবে তার সঙ্গে নাগরিকত্বকে এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে যা সমস্যা সৃষ্টি করেছে। অপোজিশন লাগাতার বলছে যে এই প্রক্রিয়া বিজেপির ফায়দার জন্য করা হচ্ছে। নির্বাচন কমিশন এর সঠিক কোনো উত্তর দিতে পারেনি। অ্যাট দ্য এন্ড প্রক্রিয়াটা সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন রয়ে গেল। দেখা যাক প্রশ্নগুলোর জবাব নির্বাচন কমিশন দেয় কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।